আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। ফেসবুক লাইভে আপনাদেরকে শুভেচ্ছা। যে বিষয়টা আসলে কালকে থেকে খুব টল হচ্ছে, এই বিষয়ে আমার প্রথম দিকে আলোচনা করতে চাইনি এই কারণে যে এই যে ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেটা আপনারা এরই মধ্যে সবাই দেখে ফেলেছেন। আমার ধারণা ভিডিওটার কথাগুলো খুব বেশি পরিষ্কার না, মানে ভালো বোঝা যাচ্ছিল না। আরেকটা বিষয়, আমি এই বিষয়টা দেখার পরে আমি পত্রিকা এবং কি গুগলিং করলাম, বিভিন্ন দিকে সার্চ করলাম, খুব বেশি তথ্যপাত্র কিছু পাওয়া যাচ্ছিল না। এরই মাঝে আমাকে কেউ ইনবক্স করছেন ওই ভিডিওটা আমি আগেই দেখছি, তারপর আমাকে কেউ ইনবক্স করছেন। আর দ্বিতীয় কথা হলো যে আজকে পত্রিকায়, মানে কিছু অত সুনামধন্য পত্রিকা না, কিছু পত্রিকায় এই খবরটা ছেপেছে এবং কি এই বিষয়ে লিখেছে। আমরা ভিডিওটাও দেখব, আর তার আগে আমরা একটু আলোচনা করি। ভিডিওটা আমরা দেখে নিব। ভিডিওটা আমি দেখে যতটা বুঝতে পারলাম, ওনার বক্তব্য, উনি সম্ভবত এরকম কথা বলেছে যার সারমর্মটা এরকম যে, মানে ওনার ধারণা যে সমাজে ওয়াজ মাহফিল করে যেই পরিবর্তন হয়, মানে ওয়াজ মাহফিলের দ্বারা যেই পজিটিভ ইফেক্ট হয় সমাজে, এটা নাটকের দ্বারা হয়, বা নাটকের দ্বারা মানে ওয়াজ মাহফিল যে রোলটা প্লে করে সমাজে, নাটকও এরকম রোলই প্লে করে। ওনার গল্পের তারতম্যটাই, এই সারাংশটা এরকম। মানে উনি বলতে চাচ্ছে যে আমরা কিভাবে ওয়াজ মাহফিলের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ বা বেশি অবদান করে তুলতে পারি নাটককে, এই কথাটা বলছে একটা ব্যাপারে। আর দ্বিতীয় বলছে যে মানে 24 সালে বোরকা পড়ার কেন দরকার, এই কথাটার লাস্টের কথাটা এরকম যে উনি বলছে যে মানে যেহেতু আছে কোরআন হাদিসে যে আপনার পুরুষের দৃষ্টিকে হেফাজত করার কথা বলা আছে, তাহলে কোরআন হাদিসে যদি পুরুষের দৃষ্টিকে হেফাজত করার কথা বলেই থাকে, সেটা যদি আমরা মানি, তাহলে আর নারীকে কেন বোরকা পড়তে হবে আর পর্দা করতে হবে? মানে আমি যদি বুঝে থাকি বা আমি যতটুকু বুঝছি, ওনার বক্তব্যটা এরকম, সার্বমটা প্রায় এই। এখন এই বিষয় নিয়ে এখন আমি যদি বলি যে এই বিষয়টা নিয়েও আমাকে আলোচনা করতে হইল, কথা বলতে হইল আমাদেরকে, হ্যাঁ, মানে মেয়েদেরকে বোরকা পড়বেন না কি পড়বেন এটা আপনি জানেন, আপনাকে পর্দা করতে হবে। ইসলামের যেই ফরজ বিধানগুলো আছে, পর্দা হলো এরকমই একটা ফরজ বিধান। আপনি মানেন না, মানার সামর্থ্য নাই, মানার মতো ক্ষমতা নাই আপনার, সেটা হলো আপনার দুর্বলতা, আপনার সমস্যা। কিন্তু আপনি মানে এই ফরজ নিয়ে যদি প্রশ্ন তুলতে যান বা প্রশ্ন তোলেন, তাহলে প্রথম কথা, সৈয়দ জামিল, আপনার নাম জামিল আহমেদ, নামে মনে হচ্ছে আপনি মুসলমান। যদি আপনার চেহারা দেখে আপনি মক্কা শরীফ সুইয়া কইলে আপনি মুসলমান, এটা আপনার চেহারা দেখে কেউ কইল না। এখন যাক, সেটা বলার দরকার নাই, কিন্তু নামে তো মনে হচ্ছে যে মুসলমান। আর আমি এই ঘটনার পরে আপনার প্রোফাইল ঘুরে দেখলাম, আপনি তো মানে বিশাল এক জ্ঞান পাপী। মানে আপনার যে প্রোফাইল, সে তো বিশাল হাই প্রোফাইল। আপনার পড়াশোনা এই বঙ্গে ওই বঙ্গে নানান জায়গায় নানান দায়িত্ব পালন করেছেন জীবনের বিভিন্ন সময়, কিন্তু এখন তো সব শেষ, মানে উপরে নিচে সব সাদা হয়ে গেছে, সরি টু সে। কিন্তু জীবনের মৌলিক বিষয় সম্পর্কের জ্ঞানটাই শিখতে পারলাম না, জানতে পারলাম না। আপনার উপরে একটা মুসলমানের বাচ্চা হিসেবে আপনার উপরে কি ফরজ, কোনটা তরক করা যাবে না, কোনটা সুন্নত মানে সময় সাপেক্ষে স্যাক্রিফাইস করা যাবে, কোনটা নফল, কোনটা মুস্তাহাব, অজুর ফরজ কয়টা, এটা জিজ্ঞেস করলে মনে জানবেন না। যেই লোক এটা বলতে পারে যে এই 24 সালে আইসেও পর্দা, মেয়েদেরকে বোরকা পড়তে হবে কেন, সেই লোক অজুর ফরজও জানার কথা না। মানে আপনাদের মতো মানুষ, আমি জানি না, আমি খুব সারপ্রাইজ হয়েছি এই সরকারের কিছু কর্মকাণ্ড। আই এম নট হ্যাপি, আই এম ভেরি সারপ্রাইজ, আই এম ভেরি স্যাটিসফাইড। হ্যাঁ, কারণ হলো যে ফার্স্ট্রেটেড বিষয়টা, হ্যাঁ, ফার্স্ট্রেট হবে কথাটা। মানে কেন ফার্স্ট্রেটেড আমি বুঝি না। কিছু লোক, এই লোককে আপনি পদায়ন করলেন এই সরকারের আমলে, মানে ওনার পদায়নের বয়স হচ্ছে 10 দিন মনে হয়, অথচ এই লোকটা
তার পদে থেকে এইরকম একটা দেশে যেখানে মানে একটা মুসলমান ধর্মের মানুষ সংখ্যা গরিষ্ঠ মানুষ, তাদের ব্যাপারে আপনি তাদের একটা ফরজ হুকুমের ব্যাপারে আপনি এই মন্তব্য করতে পারেন? মানে আপনাকে পাবলিক প্লেসে পাইলে সাধারণ জনগণ যদি থাপড়ায় চোপড়ায় মাইরা ফেলায়, এইটা অপরাধ হবে কিনা আমি জানি না। কারণ ইসলামের মৌলিক বিষয় নিয়ে আপনি কথা বলছেন, যে বিষয় নিয়ে কারো মতনৈক্য নাই। ইসলামের ফরজ বিষয়গুলোর উপর কারো মতনৈক্য নাই। সুন্নত মুস্তাহাব নিয়ে আপনি নানান কথা বলতে পারেন, কিন্তু আপনি একজন শিল্পকলার ডিজি নতুন নিযুক্ত হয়েই যে মন্তব্য করছেন, মানে আমি এর তীব্র নিন্দা জানাই। এবং কি আমি বর্তমান সরকারকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই লোকের এই শিল্পমনা মানুষের, মানে যেই শিল্পমনা মানুষ কোনো ধর্ম বর্ণের মানুষকে আঘাত দিতে পারে, কোনো ধর্মীয় মানুষের একদম বেসিক জিনিস ফরজে আইন সেটা নিয়ে মন্তব্য করতে পারে, এই লোককে আপনি এই পদে রাখতে পারেন না। এবং কোন বুঝে, কার পরামর্শে, কোন চিন্তায় আপনি এই লোকটাকে এখানে পদায়ন করছেন আমি জানি না। অতএব এই বিষয়গুলো আপনাদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আপনারা মনে করেন না যে জনগণ 13 বছরের ফ্যাসিবাদ বিদায় করতে পারলেও আপনাদেরকে মানে এমনি ছেড়ে দিবে। অতএব এই ভদ্রলোককে অবশ্যই নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, না হলে সরকারকে অবিলম্বে এই লোককে পদত্যাগ করাইতে হবে। কারণ এই লোকটা একটা ফরজে আইন নিয়ে কথা বলছে। অথবা উনি যদিও এরই মাঝে আমি আরেকটা পত্রিকায় দেখলাম যে উনি বলছে ওনার বক্তব্য খণ্ডচিত্র বা আংশিক প্রকাশ করা হয়েছে। ওনার বক্তব্যের জবাব উনি দিক, ওনার বক্তব্য উনি কী দিয়েছে, ওনার ওই বক্তব্যের সারমর্ম কী ছিল, উনি এটা পাবলিককে পরিষ্কার করুক। যদি উনি এরকম কিছু না বোঝাতে চান, ওনার মনে অন্য কোনো জায়গা থাকলে উনি সেটা পরিষ্কার করুক, না হলে ওনার পদে উনি থাকতে পারবে না। এটা পরিষ্কার কথা। এটা নিয়ে বড় ধরনের ঝামেলা হবে। এই সরকার কিন্তু ধীরে ধীরে বেশ কিছু বিতর্কিত বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে, এবং কি সরকারের যে টালমাটাল অবস্থা এখন এটা স্থির হয় নাই। সরকারের নানান এই ফুটওয়ার্ক, নানান জায়গায় সরকারের কর্মকাণ্ডে কোনো ফুটওয়ার্ক ঠিক নাই। ডক্টর ইউনূস এখন সম্মানিত মানুষ, উনি আমি যতটুকু বুঝি ডিপ্লোমেসি বুঝে, কূটনৈতিকতা বুঝে, রাষ্ট্র পরিচালনা সব বুঝে, কিন্তু কোন জায়গাটা যে বুঝে না এটা বুঝতেছি না। কিন্তু উনি যাদেরকে নিয়ে সরকার গঠন করছেন এখন পর্যন্ত আগের সেনাপ্রধান আছে, সেনাপ্রধানের কাছে নানানজন নানানভাবে কৃতজ্ঞ তো বটে। অনেকে মনে করে যে আওয়ামী লীগের সময়কার সেনাপ্রধান হওয়া সত্ত্বেও উনি এই বিপ্লবে এই বিপ্লবে উনি ভূমিকা রাখছে। তারপরে বর্তমান রাষ্ট্রপতি, আগের রাষ্ট্রপতি আছে, এবং কি যে পদ পদায়ন হচ্ছে এগুলোর ভিতরেও কিন্তু নানান ঝামেলা থেকে যাচ্ছে। অতএব এই বিষয়ে সরকারকে খুব ভালো সিদ্ধান্ত নিতে হবে। আমি এই বিষয়ে আর কথা বলতে চাই না, শেষ করে দিতে চাই। আমি এই ভদ্রলোকের ভিডিওটা আপনাদেরকে আমার আলোচনা শেষে দেখাই দিচ্ছি। আর দেখাই দিচ্ছি এই জন্য যে আপনারা ওনার আলোচনা আসলে কী বুঝছেন এটা একটু আমাকে আপনারা বলবেন, হ্যাঁ, কমেন্টস করে। আমরা আলোচনা এখানে শেষ করছি, আপনারা ওনার ভিডিওটা দেখেন। এই হলো ওনার বক্তব্য, আপনারা শুনলেন। ওনার বক্তব্যের অর্থ আপনারা কি বুঝলেন আমি জানি না, আমি যতটুকু বুঝছি সেটা আপনাদেরকে বললাম। আপনারা যেটা বুঝছেন সেটা আমার কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।